হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমি খুব 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 ভালো আছি। সুজয় হেমন্তি চ্যানেলে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তো তোমরা দেখতে থাকো, আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আজকে সকাল থেকে ভিডিওটা স্টার্টিং করে দিয়েছি আর আমি তো প্রচণ্ড খুশি। তার কারণ হচ্ছে আজকে আমরা যাচ্ছি জামাই ষষ্ঠীর নিমন্ত্রণ রক্ষা করতে আমার বাপের বাড়িতে। তো জামাই ষষ্ঠীর নিমন্ত্রণ চলেই এসছে আর 2 দিন মাত্র বাকি। কাল বাদে পরশু দিন হচ্ছে জামাই ষষ্ঠী, তো আজকেই চলে যেতে হবে। আর অনেকটা দূরের রাস্তা, তার জন্য একদিন আগেই যেতে হচ্ছে আমাদের। তো আজকে সোমবার, আজকে বেরোবো, কালকে রেস্ট নিয়ে পরশু দিন জামাই ষষ্ঠী। তো যাই হোক চলো, হাতে দেখো আমি শাঁখাটা পাল্টিয়ে নিয়েছি আর সঙ্গে একটা পলা বাঁধানোর একটা চুড়ি আর হাতে হচ্ছে একটা সোনার আংটি আর এদিকে দেখো নেল পলিশটাও পরে নিয়েছি। তো বেরোনোর জন্য সব কিছু মোটামুটি রেডি করে নিয়েছি। দুটো হাতেই দেখো সমান, সব কিছু একদম নিট অ্যান্ড ক্লিন। আর আইব্রোটাও করে নিয়েছি যাব বলে। তো কালকে শ্যাম্পু করে নিয়েছি, আজকে আর চুল ভেজাবো না, শুকাবে না। তার কারণ হচ্ছে আমরা বেরোবো 3:40 যে ট্রেনটা আছে সেই ট্রেনে। তো চলো গোছ গাছগুলো তোমাদের দেখিয়ে দিই। ঘরের অবস্থাটা দেখিয়ে দিই। বিছানাপত্র আর পাল্টাইনি, কেননা এসে তো পাল্টাতেই হবে, তার জন্য এরকমই থাকবে। আর এদিকে দেখো প্লাস্টিকের মধ্যে আমার কিছু ক্লিপ গার্ডার নিয়ে নিয়েছি, তো এগুলো খুব দরকারি। আর এখানে দেখো জামা প্যান্ট আমি বের করে রেখেছি আমার আর সোহমে। তোমাদের দাদাভাইটা এখনো বের করা হয়নি, তো আমাদের দুজনে বের করা আছে, তারপর তোমাদের দাদাভাইটা বের করবো। আর এদিকে আমাদের ব্যাগটা দেখো মোটামুটি গোছানো কমপ্লিট আর আমাদের জুতোগুলো বের করে রেখেছি। তো চলো বাকিগুলো তোমাদের দেখাচ্ছি। তো এখন টাইম হচ্ছে 12টা বেজে গেছে আর আমি চলে এসেছি রান্নাঘরে। মায়ের রান্নাবান্না কমপ্লিট, আমরা যাব বলে একটু তাড়াতাড়ি রান্না করে নিয়েছে। আর এখানে দেখাই মাছের টক, এটা হচ্ছে শোল মাছ। আজকে শোল মাছ এনেছিল, আমরা বেরোবো তো তার জন্য মা শোল মাছই নিয়েছে। আর এখানে মাছের ঝাল টক করা আছে। আর এদিকে দেখো লঙ্কা নুন মেখে নিয়েছে, ভাতে আলু সিদ্ধ আছে, এটা মাখা হবে। আর সোহমের জন্য এদিকে দেখো কালকে চিংড়ি মাছ নিয়েছিল, তো চিংড়ি মাছ সোহমের জন্য ভাজা আর 2টো শোল মাছ ভাজা আছে। সোহম এটা খেয়ে তারপর বেরোবে। তো তোমাদের আজকের রান্না নর্মাল তোমাদের দেখিয়ে দিলাম। তো চলো বাকিগুলো তোমাদের দেখাচ্ছি। আমরা অলমোস্ট রেডি হয়ে গেছি আর আমি এরকম একটা পাতলা কুর্তি পরেছি, কেননা বাইরে প্রচন্ড গরম আর 3টে বাজতে যায়। এবার আমরা বেরোবো। তো এদিকে দেখো বিতানির মন খারাপ, ওকে নিয়ে যাচ্ছিল বলে। মন খারাপ কিছু করার নেই, পড়াশোনা ক্ষতি হবে নিয়ে গেলে। আর এদিকে মারা সব বেরিয়ে পড়েছে। আর আমাদের সোমের ড্রেসটা দেখো, সোম দেখি এদিকে সোমকে দেখো, সোম সানগ্লাস পরেছে। আর তোমার দাদা ভাই এখনো বেরোয়নি, তো বেরোক তারপর তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা আমরা বেরিয়ে পড়েছি আর প্রচন্ড হাওয়া দিচ্ছে। তোমার দাদা ভাই আর আমি এদিকে আর সোম আছে সামনে। তো চলো স্টেশনে যাই, তারপর আমি আর সোম চলে এসেছি স্টেশনে। সোম দাঁড়িয়ে আছে আর গাড়ি এখনো ঢোকেনি, একটু লেট আছে। তো চলো গাড়ি আসুক। আমাদের দাদাভাই এখানে গাড়ির টাইম দেখছে, নাজেহাল অবস্থা। আর আমাদের সোহম এদিকে দেখো, সোহম গরমে হালকা পাতলা ড্রেস পরেছে, তোমাদের দাদাভাইও আর আমিও। আর এখন ট্রেন আসেনি, তো চলো ট্রেন আসুক। ট্রেনে চেপে পড়েছি আর আমাদের প্রথম খাওয়াও শুরু হয়ে গেছে, কুলফি মালাই। তোমাদের দাদাভাই দেখো মজা করে খাচ্ছে ওদিকে, গরমে কুলফি মালাই বিশ্বাস। আর আমারটাই দেখো এখানে। আর সোহম তো খেলো না, এই দেখো সোহম শুয়ে পড়েছে। আর সোহম এখানে বড় একটা চিপসের প্যাকেটে চিপস ঘুমায়নি, জানি না কখন ঘুমাবে। তো বন্ধুরা তোমাদের দাদা ভাইয়ের ট্রেনে এত খিদে পেয়ে গিয়েছে, এখন নিয়েছে মশলা মুড়ি আর এটাই এখন খাচ্ছে বেশ মজা করে। আর এদিকে মশলা মুড়ি তোমাদের দাদা ভাই খাচ্ছে। আর সোহমের প্রায় অবস্থাটা দেখো, সোহম এখানে ঘুমিয়ে এখনো পড়েনি, তো বসে আছে এইভাবে। আর জলের বোতল দুটো ওইখানেই রেখেছি। তো চলো বাকিটা তোমাদের দেখাচ্ছি। তো আবারও চলে এসছে আমাদের ঘুগনি, চলো ঘুগনিটা খাই। গুড মর্নিং বন্ধুরা, তো এখন সকালবেলা, পরের দিন সকাল থেকে ভিডিওটা আবার স্টার্টিং করছি, কেননা কালকে রাতে তো ভিডিও এন্ডও করতে পারিনি। আর বাড়িতে ফিরে লোডশেডিং হয়ে গেছিলো, মানে আমার বাপের বাড়িতে দেখতেই পাচ্ছ। আর তোমাদের দাদাভাইয়েরও শরীরটা খুব খারাপ ছিল আর
সোহমেরও শরীরটা খারাপ ছিল, তার জন্য আর ভিডিওতে আসতে পারিনি, ঘুমিয়ে পড়েছিলাম রেস্ট নিয়ে। এখন বেশ ভালো লাগছে আর এখন সকাল থেকে ভিডিওটা স্টার্ট করে দিয়েছি। তো চলো, তোমার দাদাভাই চা খেয়ে নিয়েছে আর বাড়ি থেকে নিয়ে এসেছিলাম আম, সেগুলোকে ধুয়ে পরিষ্কার করছে। আর বাবা ওদিকে আম কাটছে বসে বসে, আর সোহম এদিকে গাড়ি নিয়ে খেলছে, যার যেটা কাজ আর কি। মা ওদিকে কাজ করছে আর আমি এদিকে জানলায় বসে বসে খাচ্ছি হচ্ছে লেবু জল। তো চলো, সকাল থেকে ভিডিওটা স্টার্ট করে দিয়েছি, তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা, এখানে আমাদের টিফিন স্টার্ট হয়ে গেছে। এটা সোহমের চাউমিন, সস, স্যালাড, তো সকালের টিফিন। আর এদিকে তোমাদের দাদাভাইয়ের টিফিনটা দেখে নাও, চাউমিন আর সোহম আর তোমাদের দাদাভাইয়ের দুটো ডিম সিদ্ধ। তো দেখতেই পেলে প্রতিদিন সকালে মুড়ি খায়, ওই জন্য এখানে এসে একটু চেঞ্জ। আর এদিকে বাবা মা চাউমিন মাখাচ্ছে, আমি বাবা মা খাবো। তো চলো, সোহমকে আমি খাইয়ে দিই, ও একা খেতে পারবে না, দেখো একা একা হাতে করে নিয়ে খাচ্ছে। তো চলো, ওকে আমি খাইয়ে দিই। তো বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে অনেকক্ষণ আগেই, আর এবার রান্নার জোগাড় হচ্ছে। তোমাদের দাদাভাই ওই দেখো, তো আজকে বানাচ্ছে একটা স্পেশাল আইটেম যেটা খাইনি কোনোদিনও। তো চিংড়ি মাছ এনেছিল বাবা বাজার থেকে, তো চিংড়ি মাছের পকোড়া টাইপের বানাচ্ছে। তো তোমাদের দেখাচ্ছি, চলো ওইদিকে দাদাভাই বানাচ্ছে আর মা এদিকে আম কাটছে, আমের চাটনি হবে। আর সেদিকে সব বাবা মিক্সি এনেছে, কেননা ইলিশ ভাপা হবে, তার জন্য মশলা বাটা হবে। তো চলো তোমাদের দেখাচ্ছি। তো বন্ধুরা, তোমাদের দাদাভাইয়ের পকোড়া কমপ্লিট, চিংড়ি মাছের পকোড়া আমাকে টেস্ট করতে দিয়েছে। তো চলো টেস্ট করি। দারুণ টেস্ট হচ্ছে, খুব ক্রিস্পি হয়েছে। আরও এখনো বানাচ্ছে, তো বানাক, আমি এটা খাই ততক্ষণ। সোম কিছু বলবে? কিছু বলবে? ও সোম আনন্দে ডান্স করছে। তো চলো আমি এটা খেয়ে নিই। পুরা কি বলবো, এই মাত্র আমি কারেন্টে শর্ট খেলাম, তো মিক্সির মেশিনের সেই তারটা খুলতে গিয়ে কি জোর যে আমাকে শর্ট মারলো, কি বলবো। শর্ট খেয়ে একদম মাথাটা তো ঘুরছে, সবাই বলছে খুব ভালো হয়েছে শর্ট খাওয়া নাকি ভালো। তো যাই হোক, আচ্ছা ঠিক আছে। সোম ওখানে গাড়ি নিয়ে খেলছে, দেখো বিছানাতে ফ্যান চলছে। আর তোমাদের দাদাভাই পকোড়া বানানো কমপ্লিট, এখন বানাচ্ছে ইলিশ ভাপা। আর আমি শর্ট খেয়েছি বলে আমাকে দেখো একটা ইলিশ ফ্রাই দিয়েছে খাওয়ার জন্য। আসলে খুব দুর্বল হয়ে গেছি তো শর্ট খেয়ে, তার জন্য। আর তোমাদের দাদাভাই এদিকে ভাপা বানাচ্ছে, চলো তোমাদের এক ঝলক দেখিয়ে দিই। তো দেখো, ইলিশ মাছটাকে নুন হলুদ মাখিয়ে রেখেছে, মাছটা বেশ বড় সাইজ, খেতে বেশ টেস্ট হবে। আর এদিকে সর্ষে লঙ্কা বাটা দিয়ে দিয়েছে, আর মাছগুলোকে এর মধ্যে দিয়ে দেবে। তো দেখো, আর ওদিকে ভাত চেপে গেছে। তোমাদের দাদাভাই এটা বানাচ্ছে গরমে, দেখো একদম ঘেমে নেই একাকার অবস্থা। তো চলো, আর সোম এখানে গাড়ি নিয়ে বসে বসে খেলতে, দেখতেই পাচ্ছ, খেলুক আর আমি মাছটা খেয়ে নিই। চলো, গুড ইভিনিং বন্ধুরা, এখন সন্ধ্যাবেলা। আর তোমাদের দাদাভাই এখানে দেখতেই পাচ্ছ রোল বানাচ্ছে। তো এটা সোহমের রোল ফার্স্ট বানানো হচ্ছে, আর এটা হচ্ছে এগ না, এটা চিকেন রোল, তোমরা দেখে বুঝতেই পারছো। তো সোহমের রোলটা আগে মোড়ানো হোক। আর এখানে দেখো চিকেনের কিমাটা রেডি করা আছে। তো সবসময় তো এগ রোলই খাই, তাই চিকেন রোল বানানোর প্রসেস চলছে। আর এদিকে আমাদের 5 জনের 5টা স্যালাডও কাটা আছে। তো চলো, এখন আমরা রোলটা খাবো, রোলগুলো বানানো হোক। আর আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি, দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা, বাই বাই।